আমাকে ফোন দিয়েছিল। হ্যাঁ, আমার সাথে কথা বলছে। হ্যাঁ, কিন্তু কি হলো ছেলেটার, হঠাৎ করে কেন এই অবস্থা? তার তো দরবারেও তো সে আসে নাই। চাকরি করলে তার তো দরবারই থাকার কথা ছিল। হ্যাঁ, রাইট। আমার সাথে তাই কথা, সে মাসখানিক এখানে থাকবে বা আরো বেশি সময় সে এখানে থাকবে বা যা কিছু। কিসের পাল্লায় পড়লো, কি হলো? রহস্যময় পুরো। কোনো কুল কিনারা পাইলাম না এটার। এটা না, রায়হান আব্দুল্লাহ। আসছে না, রায়হান আব্দুল্লাহ। শাহরিয়ার আলম মাহিন, তাফসিন হোসেন, রাসেল, দুলাল আহমেদ, আব্দুল আজিজ, কোরবান আলী, সোহেল হাওলাদার আছে, সোহেল হাওলাদার, সুলতানুল আরিফিন, হ্যাঁ, সাব্বির হোসেন লালকুঠি, আবু আবদুল্লাহ রাইয়ান, তাজুয়ার আলম তামিম, সামিরুল ইসলাম স্বাধীন। হয়ে গেছে না এটা? ফজলে রাব্বি, মোহসিন হোসেন, আব্দুল ওয়াহেদ, তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ফরিদুদ্দিন শফি, জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, শরীফ সোহেল, শাহজাহান মজুমদার, শাকিল মজুমদার, হাফিজ আল আসাদ নয়ন, জয়নাল আবেদিন সুজন, শামসুস সাদিকিন, তৈয়ব আলী, সুমন মিয়া, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, আমিনুল ইসলাম ইমরান, অনিক, ইয়াদ, ফাহিম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, মোহাম্মদ দেলোয়ার, মারুফুর রহমান, ইরফান, রাইয়ান, মিজানুর রহমান, সোহেল মেটাল, ইসমাইল হোসেন সুমন, ওয়াসিফ জনি, রৌনক,
সুলাইমান রাজি, অমিত, নূরে আলম, শিহাব হোসেন রাব্বি, মোকাদ্দেমুল ইসলাম, কয়জন হলো এই গ্রুপে? একজন, এই গ্রুপ না, 2 3 4 5 6 7 8 9 10 11 12। মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান ফিল্ড মার্শাল, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জুনায়েদ, শাকির ইবনে খলিলুল্লাহ, মুশফিকুর রহমান, হেদায়েত, বেলাল, ফাহিম নাজির, শামীম ইসলাম, আনিসুর রহমান, রোহান মজুমদার, ইত্তেহাদুল আজমাইন, মাজনুন হাসান, মিজান লালকুঠি, ফাহিম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান, মোহাম্মদ রানা, ওবায়দুল, আসাদুজ্জামান শিমুল, আব্দুল মুত্তালিব, ফাহিমুল ইসলাম, নূর মোহাম্মদ সিফাত, মোহাম্মদ কালাম, শাকির হোসাইন, ফয়সাল আনোয়ার, শফিকুল ইসলাম শাওন, 1 2 3 4 3 4 5 6 7 8 9 10 11 12। বক্তব্য রাখুন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, শুক্রিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কিবলা, আসসালামু আলাইকুম। আমরা শুকরিয়া আদায় করি আমাদের কাসরে আল্লাহ আপনাদের সাথে সোহবতে আল্লাহ আমাদেরকে পছন্দ তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর কাছে আমাদের তরফ থেকে চরম পরম রহমত এবং দয়া। আজকের বাজারে ওলি আল্লাহ পাওয়া মুশকিল। যার দু একজন নাম করতেছে সেই নামের মধ্যে দেখা যাচ্ছে যে অন্য কিছু রহস্য আছে। তো আমরা সেই সব রহস্যের ঊর্ধ্বে কোরআন এবং হাদিস থেকে হুজুর আমাদেরকে ইসলাম দিয়েছেন। আমরা যেন সেটা নিয়ে আল্লাহর সাথে মিলে আল্লাহ দেখারও নিয়ে আল্লাহর সাথে চলে যেতে পারি কবরে।
আমরা আজকে কয়েকটা মৃত্যুর খবর পেলাম। ইস্তেক কয়েকটা খবর তো হুজুর বললেন। আর একটা পিয়ন, আমি এখানে যাই 27 নম্বরে, চা আর বিস্কুট খাওয়াই, বিস্কুট একটা ধরলো আমার সামনে, তো আমি কেক আর বিস্কুট দিয়েছিলাম, কেক না নিয়ে বিস্কুটটা নিলাম, ও গেল। তারপর আমার চা আছে, আমার মনে ছিল কিছু কথা বলি, তো মন মরা অসুস্থ, তো সবাই বলতেছে যে অসুস্থ নাকি, ইয়ে বলতো যে হ্যাঁ অসুস্থ। তারপর এখন বাসায় আসছে, টেলিফোন আসলো, সে মারা গেছে, হসপিটালে নেওয়ার পথে মারা গেছে। আল্লাহ ব্যস্ত নজর করুক। এদিকে আমাদের সাইদুজ্জামান ভাই, উনি সাইদুজ্জামান না, উনি হসপিটালে। আল্লাহ ঠিক আছে, কি হয়েছে ওনার? কিছু বলেন। ডায়াবেটিস আছে, নাভির মধ্যে কি? আচ্ছা, নাভির কাছে বছর দিয়ে পায়খানা হয়, আমার সাথে ঠিক হচ্ছে। যাই হোক, হসপিটালের নাম শুনলে বিপজ্জনক অবস্থা মনে হয়। আল্লাহ যেন আমাদের কাউকে হসপিটালে মুখোমুখি না করে। আমাদের ওলি আল্লাহ হাতে মুর্শিদ আছে, হুজুর যে আমি সব জায়গায় শুধু একটা কথাই বলেন যে আমি তাওহীদে বিশ্বাসী, এই জন্য তার তোমার কিছু আমি চিন্তাও করি না, আমার কোনো অ্যাকশন হবে না ইনশাআল্লাহ। কারণ আমি কি চাই? আমি চাই শুধু আল্লাহর একত্ববাদের প্রকাশ প্রচার, এটাই আমি চাই এবং সেটাই করে যাচ্ছি, এবং আলটিমেটলি রেজাল্ট আমি সেটাই পাচ্ছি। যার কারণে আমরা প্রমাণ দেখতেছি হুজুর রাত্রে, যেটা আমরা ভয় পাই যে রাত্রে গাড়ি চালানো বা রাত্রে যাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করি, হুজুর আল্লাহর রহমতে মাহফিল শেষ করে রাত্রে রওনা হয়, এবং আল্লাহর দয়া আল্লাহর রহমত এত স্মুথলি গাড়িটা চলে আসে, রাস্তায় কোনো যানজট পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। ভোর রাত্রের দিকে হয়তো টাকা হিসাব বুঝতে পারি। যাই হোক, যেটা বললাম যে হুজুর নিজে তাওহীদের প্রস্তুত করেন এবং সেটা আমাদেরকে শিক্ষা দেন, আমরা যেন এই তাওহীদের প্রচারে নিমগ্ন থাকি। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। চলে আসছেন ইয়ের রহস্য, এটাকে কি বলে যে রাত্রে জাগরণের রহস্য দিনগুলো চলে আসছে। এই মধ্যে কি রহস্য আছে, কি প্রেম প্রীতি ভালোবাসা আছে, এবং হুজুরের শিক্ষা মারাত্মক একটা শিক্ষা, সেটা হলো সর্বরান সবে কদর সবে মেয়েরা এসব রাত্রে কোনোভাবে যেন চোখের পাতা একত্র না হইতে পারে, আর কি যেন বিস্তার সাথে মিলতে না পারে, এটাই বড় আমল। তারপরে জেগে থেকে আপনি যে আমল করেন আল্লাহর রহমত, আল্লাহ দোয়া আসবে, যেহেতু আল্লাহর হাতের দোয়া হচ্ছে আমাদের জন্য সর্বনিয়ত। আমরা যেন এটা খেয়াল রাখতে পারি এবং খেয়ালকে আমরা ক্লাসে আসবো, কোনোভাবে ক্লাস মিস দিব না, এটাই জীবনের প্রত্যয় যেন আমাদের হয়, প্রত্যয় যেন হয়। আমরা যে কোনো মূল্যে ক্লাস করবো, যতই এনগেজমেন্ট থাকুক, যতই কার্যক্রম থাকুক, সেটাকে লাথি মেরে আমরা আকাশ দরবারের দিন দরবারে চলে আসবো। যেহেতু আমার দরকার হলো দরবার, কারণ দরবার ফাঁকা, আমরা দুনিয়াটা ফাঁকা। সুতরাং আমরা জানি দুনিয়ার পিছনে ঘুরলে ছায়া ছাড়া কিছু পাওয়া যাবে না, আখিরাতের পিছনে ঘুরলে আল্লাহর দয়া আল্লাহর রহমত পাবো। যার প্রমাণ হুজুর কোরআন এবং হাদিস থেকে প্রতিনিয়ত আমাদের এটা বুঝাতে চেষ্টা করতেছেন, কিন্তু শয়তানের কারণে আমরা এই বুঝটা নিচে রাখতে পারি না। এখানে দরবারে বসলে হুজুর ওয়াজ শুনলে ঠিকই মনে হয় কাকে থেকে তাহাজ্জুদ ধরবো এবং এই সেই করে অস্থির করে মারবো। এই অবস্থায় যাই আমি বিছানায় শুয়ে পড়লাম, আপনার তাহাজ্জুদ পড়া হলো না, নামাজ বন্দী হইলো। এই অবস্থার মধ্যে আমরা সবাই আছি। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাফেজের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে পড়াশোনা করে এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা দোখান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين الله বলছেন হামিম। এর অর্থ আল্লাহই ভালো জানে। ওয়াল কিতাবিল মুবিন, আপনাদেরকে বলেছি ওয়াও শব্দটি কসম অর্থে আসে, ওয়ায়ে কাসমিয়া। শুরুতে যখন ওয়াও আসবে সে ওয়াওটা হবে কসম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, আমি যুগের কসম করে বলছি নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ওয়াসসামাই যাতিল বুরুজ, নক্ষত্র খচিত আকাশের কসম করে বলছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ভোরের কসম এবং রাত্রি যখন রাত্রি অতিক্রান্ত হয় আমি তার কসম করে বলছি। অসংখ্য জায়গায় আল্লাহ পবিত্র কোরআনে কসম করেছেন। এই আয়াতেও আল্লাহ কসম করছেন। কিসের কসম করলেন? ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে আমি বলছি। আল্লাহ কসম খাচ্ছেন মানে অতীব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের অবতারণা ঘটাতে যাচ্ছেন। যেরকম ওয়ান নাজমি ইযা হাওয়া, মেরাজের সময় মেরাজের ঘটনা বর্ণনা করার আগে আল্লাহ নক্ষত্রের কসম করলেন। কি নক্ষত্রের কসম করে বলছি যখন সেই নক্ষত্র ডুবে যায়। এখানে আল্লাহ কসম করে বলছেন কিসের কসম? পবিত্র কিতাবের কসম, সুস্পষ্ট কিতাবের কসম করে আমি আল্লাহ বলছি। কি বলছেন আল্লাহ? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ, আনজালনাহু আনজালনা অবতীর্ণ করেছি, হু হু মানে কিতাব, এই কিতাবকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কোন সময়? ফি লাইলাতিন মুবারাকাতিন, একটি বরকতপূর্ণ রাতে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি।
ইন্না কুন্না মুনজিরিন। কি কারণে? মানুষকে ভীতি প্রদর্শনের জন্য এই কোরআনটিকে আমি মহিমান্বিত একটি রাতে আমি অবতীর্ণ করেছি। দেখুন, যেহেতু রাতের প্রসঙ্গ এসেছে, কোরআন নাজিলের প্রসঙ্গ এসেছে, তাফসির কারকগণ ঠিক এই আয়াতের ব্যাখ্যায় অনেক তাফসির কারকই বলেছেন যে না, এক সংখ্যক তাফসির কারক বলেছেন এর দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। বলেছেন কেউ কেউ, যেহেতু এ দুটো মিলে যাচ্ছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় একদল সাহাবীর মতে কি এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফে মিন শাবানকে বোঝানো হচ্ছে। আচ্ছা, দেখুন, আল্লাহ বলেছে আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাতে। আমরা জানি কোরআন অবতীর্ণের কথা যখন এসেছে, কোরআন কি অন্যান্য আসমানি কিতাবের মতো একেবারেই আল্লাহ নবীর কাছে এসে পৌঁছেছে? হযরত মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত আল্লাহ একেবারে দিয়ে দিয়েছেন। তুর পাহাড়ে ডেকে নিয়ে গেছেন, তুর পাহাড়ে ডেকে নিয়ে গিয়ে তাওরাত একেবারে নাজিল করে দিয়েছেন। এইভাবে জবুর, ইনজিল আল্লাহ যাদেরকে দিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ডেকে নিয়ে আল্লাহ একেবারে পুরো ওই আসমানি কিতাব দিয়ে দিয়েছেন। কোরআনের ক্ষেত্রটি সম্পূর্ণ ব্যতিক্রম। দীর্ঘ 23 বছরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই পবিত্র কোরআন আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। তাহলে আল্লাহ যে বললেন আমি এক রাতে এই কোরআনকে নাজিল করেছি, এর অর্থ কি হলো? কি মিনিংটা কি হলো? আল্লাহ কোরআনকে এক রাতে নাজিল করেননি, দীর্ঘ 23 বছরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। তাহলে এই আয়াতে বললেন আল্লাহ আমি এক রাতেই কোরআনকে নাজিল করেছি, এই কথার তো সমাধান লাগবে আমার। যেই কোরআন আল্লাহ দীর্ঘ 23 বছরে নাজিল করলেন, এখানে কেন বললেন যে না আমি এক রাতেই কোরআন নাজিল করেছি? দেখুন, আমরা যদি হাদিসে যাই, আমরা জানি কোরআন একেবারে আল্লাহর উপর, আল্লাহর নবীর উপর নাজিল শুরু হয়নি। এই পবিত্র কোরআন আগে লাউহে মাহফুজে ছিল। আল্লাহ নবীর উপর নাজিল হওয়ার আগে কোরআন কোথায় ছিল? লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে এই পুরো কোরআন একেবারে বাইতুল ইজ্জত নামক একটি জায়গায় এই পবিত্র কোরআন নাজিল হয়, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কোথায় নাজিল হয়? বাইতুল ইজ্জত। কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এই কোরআন একেবারে পুরোপুরি নাজিল হয়। বাইতুল ইজ্জত থেকে জিব্রাইল আমিন এই কোরআন নিয়ে আল্লাহ নবীর কাছে বিভিন্ন সময়ে আগমন করেছে। আচ্ছা, হ্যাঁ, ঘটনাভিত্তিক, ঘটনার পরিপ্রেক্ষিতে নিয়ে এসেছে। এখন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন গুরুত্বপূর্ণ মুফাসসির, তিনি বলেছেন এটা লাইলাতুন নিসফে মিন শাবান, বা এটি মধ্য শাবানের রাত্রির কথা বলা হয়েছে, বা শবে বরাতের রাত্রির কথা বলা হয়েছে। এই কথা তো এমনি উনি বলার কথা না। আর একজন সাহাবীর কথা, আমাদেরকে তো এই কথা কি গুরুত্ব দিতে হবে কি? as-sahabati kan-nujum, আল্লাহ নবী বলেছেন আমার সাহাবারা, এক একজন সাহাবা আকাশের তারকার মতো। ফি মাখতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা এদের যাকেই অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত প্রাপ্ত হবা। তাহলে বলেন, আমরা যদি হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
এই মতটাকে যদি আমরা অনুসরণ করি, আমরা কি হেদায়েত পাবো না? ফি মাখতাদাইতুম ইহতাদাইতুম, যাকেই তোমরা অনুসরণ করো না কেন তোমরা হেদায়েত পাবা। তার মানে বোঝা গেল এই আয়াতে আল্লাহ যে রাতের কথা বলেছেন, এই রাত গুরুত্বপূর্ণ রাত। এখন কদরের রাতের প্রসঙ্গে আসি। কদরের রাতের ব্যাপারেও আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন, আমি এই কোরআন কদরের রাত্রিতে নাজিল করেছি। তোমরা কি জানো কদরের রাত কি? কদরের রাত এমন একটি রাত যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। কদরের রাতেও কোরআন নাজিল হয়েছে, আবার শবে বরাতের রাতেও কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। দুই নাজিলের মধ্যে পার্থক্য কি? দুই নাজিলের মধ্যে পার্থক্য কি? দেখুন, মুফাসসিরগণ এই বিষয়ে সমাধান দিয়েছেন। লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে কোরআন নাজিল হয়েছিল শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে কোরআন নাজিল হয়েছিল। জিবরাইলে আমিন প্রথম যেদিন ওহী নিয়ে হেরা পর্বতের গুহায় আল্লাহর নবীর সাথে দেখা করলেন, ওই রাতটি ছিল কদরের রাত এবং রমজান মাসে। তাহলে আজকের দিনে যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, মনে রাখবেন এরা কাজ্জাব। কাজ্জাব বুঝেন? কাজ্জাব মানে চরম মিথ্যাবাদী, কাজেব মানে মিথ্যাবাদী, কাজ্জাব মানে হচ্ছে চরম মিথ্যাবাদী। এরা যারা বলে শবে বরাত নাই, এরা হচ্ছে চরম মিথ্যাবাদী। এরা আল্লাহর নবীর একটি সুন্নাহর সাথে মিথ্যাচার করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এরা করছে। কেন কেন করছে? আপনারা জানেন, শুরুতে যখন তারা শবে বরাত নিয়ে কথা বলেছে, অন্ধের মতো বলেছে শবে বরাত বলতে কিছু নাই। আপনাদেরকে এই কৌতুক এর আগে বলেছি। দুই গ্রামের দুই ইংরেজি মাস্টার, দুই গ্রামের দুই ইংরেজি মাস্টার। এখন গ্রামের লোকজন প্রতিযোগিতা লেগেছে কোন মাস্টার ভালো ইংরেজি পারে, কোন মাস্টার ভালো ইংরেজি পারে। একজন মাস্টার একটু বয়স্ক, আরেকজন মাস্টার হচ্ছে তরুণ, একটু বয়স কম। তো এরা প্রতিযোগিতার ডেট ধার্য করলো। দুই মাস্টার নিয়ে দুই গ্রামের লোক মাঠে জড়ো হলো। প্রথম বুড়া মাস্টার ইয়াং মাস্টারকে কঠিন একটা ইংরেজি ওয়ার্ড জিজ্ঞাসা করলো। ওই লোক বলে দিল, ওই ছেলেটা বলে দিল। এখন ওই মাস্টার আবার বুড়া মাস্টারকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তাইলে বলেন তো আই ডোন্ট নো মানে কি? আই ডোন্ট নো মানে কি? এখন বুড়া মাস্টার বলতেছে আমি জানি না। এখন ওই মাস্টার বলতেছে এই দেখো ও জানে না। গ্রামের লোকজন তো সব হই করে উঠছে, হ্যাঁ ঠিক আছে তাই তো, জিজ্ঞাসা করছে আই ডোন্ট নো মানে কি। আসলেই তো এই বুড়া মাস্টার জানে না। ওই এলাকার লোকজনও বলতেছে হায় হায় আমাদের মাস্টার তো এটা জানে না, আই ডোন্ট নো মানে কি। আই ডোন্ট নো মানেই তো আমি জানি না। এখন শবে বরাত শব্দটা ফার্সি শব্দ, আরবি ভাষার কোরআন হাদিসে আপনি যদি শবে বরাত শব্দ খুঁজেন আপনি পাবেন। আর এই বুঝ, ওই যে তাদের যে কিছু মূর্খ শিষ্য, এই মূর্খ শিষ্যগুলাকে বুঝ দিচ্ছে যে না, কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই। এই জন্য
মৌলানা জালালউদ্দিন রুমি ইমাম ফখরুদ্দিন রাজিকে বলছিল যে ফখরে রাজি, তুমি তোমার শিষ্যদেরকে ফিলোসফি শিখাইতো, ফিলোসফি। মৌলানা রুমি শিখাইতো আধ্যাত্মিকতা, আর ইমাম ফখরুদ্দিন রাজি শিখাইতো ফিলোসফি। এখন ফিলোসফির দৃষ্টিতে আধ্যাত্মিকতার অবস্থা বুঝতে পারতেছে না ফখরুদ্দিন রাজি। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজি মৌলানা জালালউদ্দিন রুমির সমালোচনা করেছিল। কি সুফিবাদ, কি আধ্যাত্মিকতা, কি এগুলা শিখায়, এগুলার কোনো আগা নাই, মাথা নাই, তথ্য নাই, প্রমাণ নাই। মৌলানা রুমি ছোট্ট একটা কথা বলেছিলেন। মৌলানা রুমি বলেছিলেন, ফখরে রাজি এলম র লিতি কুনাদ পিসে মুরগান রিজাদো তিতি কুনাদ। বলতেছে ফখরুদ্দিন রাজি ও এলেম গুড়া গুড়া করে, আর ওই যে মুরগির মতো যে তার কিছু শিষ্য আছে এদের সামনে আদার দেয় আর তিতি তিতি করে এদেরকে ডাকে, এর বাইরে কিছু না। ফখরে রাজি এলম র লিতি কুনাদ পিসে মুরগান রিজাদো তিতি কুনাদ। গুরু নিজেও মূর্খ, কারণ একটা জিনিস দেখবেন, একটা জিনিস মনে রাখবেন, ভালো আলেম, যিনি ভালো আলেম, ভিতরে এলেম আছে, কালাম আছে, এমন ব্যক্তি শবে বরাতের বিরোধিতা করতে পারবেন না। বিরোধিতা করে কারা? ইংরেজি শিক্ষিত, ইংরেজি শিক্ষিত, কি পড়ালেখা করছে জেনারেল লাইনে, 2-3 দিন ওই চটি চটি কিছু ইসলামিক বই পড়েছে, বই পড়ে মনে করছে আমি বাহারুল উলুম হয়ে গেছি, জ্ঞানের সাগর হয়ে গেছি। কি ইংরেজি ট্রান্সলেশন কিছু বই পড়েছে, বাংলায় লেখা কিছু বই পড়েছে, বই পড়ে মনে করছে যে না আর সর্বনাশ, আমি যা পড়েছি কি আমার চেয়ে ভালো কেউ জানে না। অথচ ইংরেজ দেখবেন আরবি একটা শব্দের কি, আরবি একটা শব্দের অর্থ সে করতে পারে না, সে বাহারুল উলুম হয়ে গেছে। কোরআনের তাফসীর করা এত সহজ। আরবি শব্দ, আরবি ভাষা এমন এক শব্দ, একটা শব্দ দিয়ে 650টা শব্দ রূপান্তরিত হয়, একটা শব্দ দিয়ে। আর এই 650টা শব্দের 650 রকম অর্থ। এই জন্য আমরা যখন মাদ্রাসায় পড়েছি এলমে সরফ, আমরা মুখস্থ করেছি একদম, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালদা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুনা ফালতু ফালনা ইয়াফালু ইয়াফালানা ইয়াফালুনা তাফালু তাফালানা। এখন পর্যন্ত আমাদের মুখস্থ আছে এগুলো, এই 650টা রূপান্তর। এক শব্দ মূল থেকে 650 শব্দ হলে রূপান্তরিত হবে, 650 রকম অর্থ। কাজে আপনি যদি শব্দ মূল ধরতে পারেন, অর্থ কোন দিকে যাচ্ছে আপনি বলে দিতে পারবেন। এগুলো জ্ঞানের কোনো আগে পিছে নাই। তার কোথাকার কোন গুরু কোন দেশ থেকে লিখেছে শবে বরাত নাই, উনিও বলতেছে শবে বরাত নাই। যখন আমরা শবে বরাতের পক্ষে কথা বলতে শুরু করলাম, দলিলগুলো উপস্থাপন করলাম, আমাদের সময় আমাদের ওস্তাদরা একটা কথা বলতেন, পায়জামা গরম। কি পায়জামা গরম? যখন দেখে যে কোনো উপায় নাই তখন পায়জামা গরম হয়ে যায়, তখন তাদের পায়জামা গরম। এখন কি করবে? হ্যাঁ শবে বরাত আছে, শবে বরাত তো নাই, লাইলাতুন নিসফে মিন শাবান আছে। তবে হ্যাঁ, এই রাতকে কেন্দ্র করে মসজিদে জমায়েত হওয়া এটা বেদাত। কত বড় মূর্খ! মূর্খতা মানুষের কোন জায়গায় গেলে এই ধরনের কথা তারা বলতে পারে? হ্যাঁ রাতের গুরুত্ব আছে, আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু সারা রাত জাগা, মসজিদে থাকা, এগুলো বেদাত। বেটা তুই হচ্ছিস সবচেয়ে বড় বেদাতি, কারণ তুই যে কথাগুলো বলছিস, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি 4 ইমাম দেখেন শবে বরাত সম্পর্কে কি বলেছে। কি ইসলামের যে 4 ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই, কি ওনাদের সময় থেকে শুরু করে যত বড় বড় আকাবের আছে, তারা কি বলেছে দেখেন। কেউ কোনোদিন শবে বরাতের লাইলাতুন নিসফ মিন শাবানের বিরোধিতা করেছে কিনা? সবাই এর পক্ষে কথা বলেছে। আমার কাছে ডকুমেন্ট আছে, তারা কোন কিতাবে কে শবে বরাতের পক্ষে কথা বলেছে। 4 ইমামের সবাই শবে বরাতের পক্ষে কথা বলেছেন। ইমাম নাসাই, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ওনারা ওনাদের কিতাবগুলোতে শবে বরাতের ব্যাপারে বিশদ হাদিস তারা বর্ণনা করেছেন, আলাদা আলাদা অধ্যায় বর্ণনা করেছেন। বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ওনারা আলাদা আলাদা অধ্যায় বর্ণনা করেছেন। আজকে তুমি কে? আরব দেশ থেকে পড়াশোনা করে মাথার মধ্যে ঘোমটা লাগায় তুমি এখন বলতিছো শবে বরাত নাই, আর শবে বরাতে মসজিদে যাওয়া বেদাত। বেটা, তুই তো হচ্ছিস সবচেয়ে বড় বেদাত। আজকে তোর আগে এই কথা কেউ কখনো বলে নাই, আমরা শুনি নাই কোনোদিন। তোরা হচ্ছিস বেদাত। মসজিদগুলোকে বন্ধ করে দিতে চাস। শবে বরাতের রাতে কিছু কিছু মসজিদে তালা লাগায় দেয়, আর হাটে বলে আমরা বেদাত বন্ধ করছি, দেখেন এই মসজিদ বন্ধ করে সবাই ঘুমাচ্ছে, কতই না ভালো কাজ করতেছে। আর যারা যেই সমস্ত মসজিদে আলো জ্বলতেছে, মানুষ ইবাদত বন্দেগী করতেছে, এরা বেদাত করতেছে। কোথায় আছি আমরা? চিন্তা করে দেখেন কোন জায়গায় আছি আমরা। মানুষকে ঘুম পাড়ায়, মসজিদে তালা লাগায় কাজের কাজ করছি। কি আমার তো বিশ্বাস শয়তান ওর পাশে দাঁড়ায় হাসতেছে, বন্ধু আমার, আমার যে কাম করার, আমার আর কাজ করার দরকার নেই, আমার অবসরের সময় চলে আসছে, আমার কাম এখন তুই করতেছিস। দরকার নেই তো, আর কয়েকদিন পরে শয়তানের দরকার হবে না, আমার বিশ্বাস ও বাংলাদেশ ছেড়ে চলে যাবে। কারণ তার দোসর তৈরি হয়ে গেছে। আগে মানুষকে হাত পা টিপায় ঘুম পাড়াই, তো এখন আলেমরাই বক্তব্য দিয়ে এদেরকে ঘুম পাড়াই দিচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কঠিন অবস্থার মধ্যে আমরা আছি। শবে বরাতে নাকি মসজিদে রাত জাগলে বেদাত হয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, শবে বরাতকে আল্লাহ পবিত্র কোরআনে লাইলাতুম মুবারাকাতুন বলেছেন। কোরআনে এর নাম এসেছে লাইলাতুম মুবারাকা। ইন্না কুন্না মুনজিরিন, কেন কোরআন নাজিল করলাম? আল্লাহ বলছেন মানুষকে ভীতি প্রদর্শনের জন্য। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ বলছেন ফিহা, এর মধ্যে, এখানে, কোথায়? লাইলাতুন নিসফি মিন শাবানে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুম মুবারাকাতুনে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। দেখেন, দুটো সূরার দুটো শব্দের দিকে লক্ষ্য করবেন। দুটো সূরার দুটো শব্দ, এবং তাফসিরের রেফারেন্স আমি দিচ্ছি। এখানে বললেন আল্লাহ ফিহা, এই রাতে, ইউফরাকু, পৃথক পৃথক করা হয়, ফারাক করে দেওয়া হয়। কি ফারাক করা হয়? কুল্লু, প্রত্যেক, আমরিন, আমার, আমার মানে কি? আদেশ, আদেশ। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহায়, কোথায়?
সিদরাতুল মুনতাহা। এ আলো আসে কোত্থেকে এখানে টর্চের? ও সিদরাতুল মুনতাহা। কি আছে সিদরাতুল মুনতাহায়? গাছ আছে, বড়ি গাছ। সিদরা মানে বড়ি গাছ, শেষ সীমায় সিদরাতুল মুনতাহা। ওখানে আল্লাহ নবী লেখার আওয়াজ পেয়েছিলেন। লেখার আওয়াজ হচ্ছে, খসখস করে লিখতেছে। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, কিসের আওয়াজ, কেন লিখতেছে, কিসের লেখার আওয়াজ? লেখক দেখতে পাচ্ছে না, লেখার আওয়াজ। জিবরাইল আমিন বললেন, আল্লাহর কাছ থেকে যত আদেশ আসতেছে, যত আমার আসতেছে, ফেরেশতারা এগুলো লিখে দিচ্ছে, এখানে লিখতেছে, লিখে তারপর পৃথিবীতে বাজেট পাঠিয়ে দিবে। এই যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে সমস্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সূরা কদর পড়েন। আল্লাহ সূরা কদরে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। দুই সূরায় দুই রাতের বর্ণনায় একটা জিনিস মিলেছে। কি মিলেছে? আমার ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। আর এখানে আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তাফসীরে কাশফের লেখক আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফ লিখেছেন এবং পরবর্তীতে তাফসীর যারা লিখেছেন, অনেক তাফসীর কারক আল্লামা জামাখশরীর এই তাফসীরে কাশফ থেকে কোট করেছেন। ওয়ান্ডারফুল একটা তাফসীর, আপনাদেরকে শোনাবো শবে বরাতের ব্যাপারে কি বলা হয়েছে এই তাফসীরে। তো আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শবে বরাত এবং শবে কদর দুটোই ভাগ্য রজনী। কি? দুটোই ভাগ্য রজনী। শবে বরাত ভাগ্য রজনী, শবে কদরও ভাগ্য রজনী। কিভাবে? আল্লাহ শবে বরাতে বান্দার বাজেট, এক বছরের বাজেট পেশ করেন, শবে কদরে সেই বাজেটকে পাশ করেন। আমাদের সংসদে দেখবেন বাজেট একবার পেশ করা হয়, আরেকবার পাশ করা হয়। কি? বাজেট পেশ করার পর এটাকে যাচাই বাছাই করা হয়, তারপর কি করা হয়? ওইটাকে পাশ করা হয়। শাবান মাসে লাইলাতুন নিসফে মিন শাবানে বান্দার এক বছরের আমলনামা ফেরেশতাদের হাতে পেশ করা হবে। লাইলাতুল কদরে গিয়ে আল্লাহর আদেশ দিয়ে ওই আমলনামাকে পাশ করে দেওয়া হবে। কাজেই মনে রাখবেন, এ দুটো রাতই হচ্ছে ভাগ্য রজনী। দুই রাতের মধ্যে ব্যবধান কতদিন? প্রায় 40 দিনের ব্যবধান। কি? এই 40 দিনে বান্দার এই ভাগ্য লিপিকাকে যাচাই বাছাই করা হয় এবং লাইলাতুল কদরে গিয়ে এই ভাগ্য লিপিকাকে পাশ করে দেওয়া হয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা শবে বরাতের বিপক্ষে কথা বলে, তারা বলে আল্লাহর নবীর যুগ বা তার পরবর্তী যুগে
আল্লাহর নবীর যুগ বা তার পরবর্তী যুগে শবে বরাত পালন করা হয়নি। পালন করা হয়নি। আল্লাহর নবীর যুগে অনেক কিছুই পালন করা হয়নি। কেন? আল্লাহর নবী নিজে করেননি, তার কারণ হচ্ছে মানুষ এটাকে ফরজ হিসাবে গণ্য করবে। আপনারা জানেন তারাবির নামাজ আল্লাহর নবী প্রতিদিন পড়াননি, 4 দিন পড়িয়েছিলেন। এরপর যখন এসেছে লোকজন, আল্লাহর নবী বলছে তোমরা পড়ে নাও, তোমরা পড়ে নাও, আমি পড়াবো না, কারণ আমি যদি পড়াই তোমরা এটা তোমাদের উপর ফরজ করে ফেলবা। খলিফা ওমরের সময় এসে খলিফা ওমর তো ঠিকই এটাকে জামাতে পড়িয়েছেন, 20 রাকাত তারাবির নামাজ শুরু করেছেন 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এসে। আল্লাহর নবীর যুগে তো হয়নি। হ্যাঁ, আমাদের শরীয়তের রেফারেন্সের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, আপনি যদি অ্যাকুরেট রেফারেন্স খুঁজেন আমাদের শরিয়ার দৃষ্টিতে 300 হিজরির ভেতরে, এটা মনে রাখবেন, 300 হিজরির ভেতরে যেই বইগুলো লেখা হয়েছে এই বইগুলোকে, এই রেফারেন্সগুলোকে অথেন্টিক তথ্যসূত্র হিসাবে ধরা হয়। কত হিজরি? 300 হিজরি। সোজা কথা, সাহাবীদের যুগ, তাবাঈদের যুগ এবং তাবেঈনদের যুগ পর্যন্ত। যেহেতু আল্লাহর নবী বলেছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, কি তাবেঈনদের যুগ পর্যন্ত এটাকে নিরেট যুগ ধরা হয়, যে এই যুগের রেফারেন্সগুলো গ্রহণ করা যেতে পারে। ইমাম ফাকিহির লেখা একটি বই আছে। কার লেখা? ইমাম ফাকিহি। 300 হিজরির মধ্যে লেখা বই, 283 এরকম 283 হিজরিতে লেখা এই বইটি লিখেছেন ইমাম ফাকিহি। বইয়ের নাম আখবারুল মক্কা। বইয়ের নাম হচ্ছে আখবারুল মক্কা। মক্কার গুরুত্বপূর্ণ খবরাখবর, ওই 300 হিজরিতে মক্কা কেমন ছিল, মক্কা দেখতে কেমন ছিল, মক্কার সামাজিক অবস্থা কেমন ছিল, সব কিছু তার এই বইয়ে বর্ণনা এসেছে। ওই বইতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, যখন লাইলাতুন নিসফে মিন শাবান আসতো তখন আমরা সেই রাতে বাইতুল্লায় চলে যেতাম, আমরা বরকতের জন্য জমজমের পানি পান করতাম, গায়ে আমরা সেই পানি মাখতাম, কাবা শরীফ আমরা তোয়াফ করতাম, অধিক নফল নামাজ আমরা আদায় করতাম এবং সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আমরা ইবাদত বন্দেগীতে রত থেকে কাটিয়ে দিতাম। ইমাম ফাকিহির লেখা আখবারুল মক্কা। আজকে 2টা টেলিভিশনে লাইভ অনুষ্ঠান করেছি এই সাবজেক্টে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কারা নিষেধ করে জানেন? মুসলমানদের জামায়াত দেখলে যাদের বুকের রক্ত শুকিয়ে যায়। কি হয়? বুকের রক্ত শুকিয়ে যায়। এত বড় জামাত মুসলমানদের, এত বড় হুঙ্কার মুসলমানদের। কাজী মুসলমানরা জামায়াত হোক, পারস্পরিক হৃদ্রতা ভালোবাসা বাড়ুক, এটা এরা চায় না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন। শবে বরাত নিয়ে আলোচনা শুরু হলো, চলবে ইনশাআল্লাহ। শবে বরাত নিয়ে বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় 150টার মতো। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে প্রায় 12 জন সাহাবী
এই ব্যাপারে সরাসরি হাদিস বর্ণনা করেছেন। কাজেই একটা জিনিস মনে রাখবেন, এই শবে বরাত নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। যারা এটা নিয়ে সন্দেহ ছড়াতে চায় তারা ইসলামের শত্রু, দ্বীনের শত্রু তারা। আর যতই চেষ্টা করুক তাদের এই প্রোপাগান্ডায়, তাদের এই প্রচারণায় কি শবে বরাত জীবনেও আমাদের এই জমিন থেকে বন্ধ হবে না। বন্ধ করতে পেরেছে? আগেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। কারণ বাতিল বাতিলই, মিথ্যা মিথ্যা। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন চলে যায়, আর ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা যাবে, ধ্বংস হবে, এটাই সুনিশ্চিত। দেখি কারা আছে আজকে। ইয়াংদের ক্লাস, ইয়াংদেরকে বলেছিলাম একটা খাতা রেডি করে আলাদা নিজেদের মধ্যে কালেকশন করতে দরবারে, যারা বড়রা যেভাবে করে। কই খাতা খুদা কিচ্ছু রেডি হয় নাই, করলো না কেন? হ্যাঁ, তাহলে লিখতে হবে না আগের ইনফরমেশনগুলা, লিখে তাহলে করে ফেলতে হবে। ভেরি গুড, ঠিক আছে। ক্লাসে সরাসরি হবে কালেকশন, ঠিক আছে। অ্যামাউন্টটা লাগবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কাল না, আপনার তো শনিবার, ঠিক আছে। মাহফুজুল হক উজ্জ্বল, কোরবান আলী মালয়েশিয়া থেকে, তাসনিম তাহের সিফাত, স্নিগ্ধা রাহি, রায়হান জামিল বিন জয়নাল, সুরাইয়া আখতার, মোশাররফ হোসেন, আসমা আহমেদ, লুনা তাবাসসুম লুবনা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সুমাইয়া নুহিন দিশা, একে আজাদ, মনির হোসেন, এইচ.কে হানিফ, এইচ.কে কনক, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, শোয়েব খান, শাহিদ আফ্রিদি, এইচ.এম মিল্টন, আলী আকবর ভাই আছেন, সৈয়দা আমরিন শরীফ, মোহাম্মদ আজাদ ও সামিরুল ইসলাম স্বাধীন অনলাইনে আছেন, আশেক মাহমুদ, সাজ্জাদ রহমান, সৈয়দা আনোয়ারা শরীফ, ওমর শরীফ, মোহাম্মদ সিয়াম হুসাইন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইব্রাহিম খলিল, শাকির ইবনে খলিলুল্লাহ, আমির হামজা, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া। আখতারুজ্জামান ভাই অনেকদিন অ্যাবসেন্ট, অসুস্থ না। সৈয়দ নাসিমুল ইসলাম পটল, সালাউদ্দিন সাদিফ, মুস্তাহিদ নূর মাহিন, মামুন শহীদুল ইসলাম, আরিফা শেখ, মোহাম্মদ মিজান, আব্দুস সত্তার, মাসুদ রানা মুন্না, মোহাম্মদ দেলাওয়ার হোসেন, মীর মোহাম্মদ ইব্রাহিম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কার জন্য মিলাদ জানি? আপনার সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর
পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন ওয়ালি আউলিয়া, গৌস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, আল্লাহ তুমি তাদের রুহে এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।